প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনার সামনে যে শতকরা ৯৯ জন ওহাবিরা এরপরও তারা কেন মাজার ভাঙছে, আল্লাহর অলিদের পরে আক্রমণ করছে, সুফিদের পরে আক্রমণ করছে। এই আক্রোশমূলক আক্রমণের কারণটা কি, এই সম্পর্কে আসুন আজকে আমরা বিস্তারিত এই এপিসোড থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে আজকে বাংলাদেশে সব থেকে বেশি সংখ্যক হচ্ছে ওহাবিজম। এই ওহাবিরা ঘরে ঘরে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠা করে মানুষকে একত্ববাদের ইবাদতের দিকে এমন পরিমাণ ধাবিত করছে যে আজকে মানুষ তাদের কথায় ওঠে বসে, তাদের কথায় শোয়, ঘুমায়, খায় এবং জান্নাত জাহান্নামের ভয় হুরগেলমানের লোভে তাদের পিছে ঘোরে। কিন্তু এই ঘোরাঘুরি আজকে অবসান ঘটার পথে, তাদের এই ঘোরাঘুরির বিলুপ্ত হওয়ার পথে প্রায়, এই জন্য তারা হিংস্র হয়ে উঠছে। কি কারণে? কারণ হচ্ছে এতদিন নেটের যুগ ছিল না, মানুষের কাছে নেট ছিল না, মানুষ চিনতো না, জানতো না, বুঝতো না। এদেশে ইসলাম যারা এনেছে আল্লাহর অলিরা, তারা তো নীতি নৈতিকতা আদর্শ দিয়ে ইসলাম এনেছে। তারা হিংস্রত্ববোধক কোনো আচরণ করে নাই, জঙ্গিপনা দেখায় নাই, যুদ্ধ করে নাই। তারা নবীর আদর্শ দেখায়, নবীর ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো দেখায় তারা মানুষকে বশ করেছে এবং মানুষ তাদের কাছে দলে দলে লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে গিয়ে ইসলামের ধিক্কায় দীক্ষিত হয়েছে। আজকে মোল্লারা বলে পয়লা বৈশাখ করা যাবে না, এখন পয়লা বৈশাখ জায়েজ। আজকে মোল্লারা বলে যে রাজনীতি করা যাবে না, রাজনীতি জায়েজ। আজকে মোল্লারা বলে খুদার কসম, আল্লাহর কসম, আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য আমরা আন্দোলন করছি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। তারা আজকে সংসদে ওয়াকআউট করে। তাহলে এদেশে এরা যে এক কথা সকালে, বিকালে আর এক কথা এবং কাজে ভিন্নতা, এই ভিন্নতার কারণে তারা আজকে মানুষের কাছে প্রস্ফুটিত, তারা মানুষের কাছে প্রকাশিত, তারা মানুষ বুঝে ফেলছে। তারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। তাদের অন্তরে ইসলাম নাই, তাদের অন্তরে প্রেম, প্রীতি, ভালোবাসা নাই। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা থাকে সেই ভালোবাসা নাই। আজকে তারা সংখ্যায় বেশি হয়েও কম সংখ্যক লোকের পরে আক্রমণ কেন করছে? আক্রমণ একটা কারণে করছে, সেটা হচ্ছে তারা দালিলিক দিক থেকে দুর্বল, তারা স্ট্রং নয়। যদি স্ট্রং হইতো তাহলে তারা তাদের আদর্শ নীতি দিয়ে 1% লোক তাদের দলে নিতে পারত। কিন্তু তারা সেই 1% লোককে কেন ভয় পাচ্ছে, কেন তাদের সাথে জঙ্গিপনা আচরণ করা হচ্ছে, কেন মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, কেন সুবিধার পর আক্রমণ করা হচ্ছে, সুবিধারকে বাড়ই বাড়ই মারা হচ্ছে কেন? আপনারা দেখেছেন শামীমকে, কুষ্টিয়ার শামীমকে হত্যা করা হয়েছে। শামীম বাবারে মারে চিল্লায় নাই, আহ উহ করে নাই, দাবাদাবি করে নাই, ছটফট করে নাই। বিনয়ের সাথে কত বিনয় ছিল যে বিনয়ের সাথে দাঁড়ায় মায়ের খেয়ে মারা গেছে, আহ উতাস করে নাই। শুধু একটা কথা বলেছে মৃত্যুর সময়। আমার এক ছোটো ভাই আতিক ওখানে ছিল। আতিক বলল, ভাই যখন যে মারা যায় খালি বলে গেছে, হে দয়াল তুমি তো ভরসা, এই বলে মারা গেল। এই বিনয়ই তোমাদের মোল্লাদের মধ্যে নাই। এই বিনয়ের জন্য আজকে সুফিবাদ, এই বিনয়ের জন্য নবীর আদর্শে বিনয়, এই বিনয়ের মাঝে নবীর আদর্শ আছে, কিন্তু হিংস্রতার মধ্যে নবীর আদর্শ নাই। তোমরা আজকে ছোটো ছোটো বাচ্চারাও বুঝে গেছে যে তোমরা এজিদের বংশধর। ছোটো ছোটো বাচ্চারাও বুঝে গেছে তোমরা যে কিচ্ছা কাহিনী বলো সব মিথ্যা। ছোটো ছোটো বাচ্চারা আজকে মোবাইল সার্চ দিলে তারা সত্য দলিল পাচ্ছে। তোমরা মিথ্যাবাদী, তাদের সামনে তোমরা দাঁড়াইতে পারছো না, তাই জোর জবরদখল করে তোমরা ইসলাম কায়েম করতে চাও। এটা ইসলাম নয়, এটা এজিদিবাদ, এটা ওহাবিবাদ, এটা আব্বাসীয় উমাইয়াদের দালালি। এই দালালি থেকে আমাদের বের হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সবাই একতাবদ্ধ হয়ে নামতে হবে। প্রতিবাদ প্রতিশোধে বিশ্বাসী নয় সুফিরা বিনয়ের সাথে সত্যটা মানুষকে পৌঁছায় দিবে। এইটা হলো সুফিবাদের ধর্ম।
আসুন আমরা সবাই এই বিনয়ের সাথে সুবিবাদকে এগিয়ে নিয়ে যাই, ওদের মতো হিংস্রতা দিয়ে নয়। ওরা মুখে এক কথা, কাজে এক কথা। এই কথাগুলো আমাদের পরিহার করতে হবে, এই কথাগুলো আমাদের জাস্টিফাই করতে হবে, সত্য না মিথ্যা। এই সত্য মিথ্যা জাস্টিফাই করতে পারলে আমরা সত্য ইসলাম পাবো, নবীর আদর্শ পাবো। নবীর আদর্শের মধ্যে হিংস্রতা নাই, জঙ্গিভাব নাই, জঙ্গিপনা নাই। নবীর আদর্শ একমাত্র আদর্শ, যে আদর্শের কাছে সারা দুনিয়া নত হতে বাধ্য। মারামারি করে নয়, খুন খারাপি করে নয়। সত্য ইসলাম প্রসারে কখনো খুন খারাপি বিশ্বাস করে না। যদি খুন খারাপি বিশ্বাস করতো, যেদিন মাওলা আলীর কাছে মাওলায়াত কেড়ে নেওয়া হলো, 1,00,000 সাহাবীর মধ্যে মাত্র 15 জন মাওলা আলীর সাথে ছিল। 18 জনের 3 জন তো ছোট, 15 জন মাওলা আলীর সাথে ছিল। সেই 15 জন মানুষ আবু বকর ওমরের কাছে মাথা নত করে নাই, কিন্তু তারা মারামারিও করে নাই। মাওলা আলীর তলোয়ার উঠালে আবু বকর ওমর উড়িয়ে যেত, কিন্তু মাওলা আলী মারামারিতে বিশ্বাসী নয়, তিনি বিনয়ে বিশ্বাসী। তুমি দুর্বল, মানুষ এখন আর চদু নাই। মানুষ এখন বোঝে যে তুমি দুর্বল, তোমার কাছে দলিল নাই, তোমার কাছে এজমা কিয়াস ফেকা উসুল ছাড়া আর কিছু নাই, ইমাম মাযহাব ছাড়া কিছু নাই। ওই এজমা কিয়াস ফেকা উসুল ইমাম মাযহাব সব আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী তৈরি করেছে। ওটা এজিদের বংশধররা তৈরি করে গেছে। আব্বাসীয় উমাইয়ারা টাকা দিয়ে দালালি করে এগুলো তৈরি করে থেকে গেছে। ফতোয় আলমগীরি ভরো, এই আওরঙ্গজেব ভারতবর্ষের বড় বড় 2 জন সুফিকে বেনামাজি বলে হত্যা করেছে। আর তার ফতোয়া বানায় তোমরা ফতোয়া বলে, সেই ফতোয়া দিয়ে মানুষকে পিটায় মারো, সেই ফতোয়া দিয়ে মাজার ভাঙ্গো। কারণ মানুষ বুঝে ফেলছে এই নেটের যুগ, সব সত্য কথা পাওয়া যায়। ইসলামী ফাউন্ডেশন বা এদেশের গভর্নমেন্ট, এদেশের গভর্নমেন্ট এমন এমন ইতিহাস আছে, যে ইতিহাসগুলো যদি এদেশের মানুষ জানতো, তা মোল্লাদেরকে ন্যাংটা করে পিটাইতো। এমন এমন ইতিহাস আমার কাছে আছে, যদি এই প্রকাশ করে দিই বাংলায়, তাহলে এদেশের মোল্লাদেরকে পিটায়ে দেশ ছাড়া করে দিব। এমন সত্য কথা আছে। কোথা থেকে আসলো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি? এর ইতিহাস যদি মানুষ জানে। আজকে নামাজ, রোজা, হজ, জাকাত এই মিথ্যাবাদিত্ব দিয়ে সারা দুনিয়া সয়লাভ করে ফেলেছে। শতকরা 99 জন তাদের দলে। এরপরও একজন সুফি, ওই 1,00,000 মানুষের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলে সে বিজয় হবে, ওরা হেরে যাবে। তাই যারা দুর্বল তারা স্ট্রংদের পরে আক্রমণ করছে, কারণ স্ট্রংরা 1 জন আর দুর্বলরা 99 জন। ওরা যদি সবল হতো, তা ওদের নীতি নৈতিকতা আদর্শ দিয়ে এই 1 জনকে বশ করতে পারত, কিন্তু পারছে না। আজকে এই নেটের যুগে ওদের সব মিথ্যাচার প্রকাশ হয়ে যাচ্ছে। ওরা এতদিন বলেছে রাজনীতি হারাম, এখন রাজনীতি জায়েজ। ওরা এতদিন বলেছে পয়লা বৈশাখ যারা করবে তাদের বউ তালাক হয়ে যাবে, পয়লা বৈশাখ করা হারাম, হিন্দু কালচার। ওরা এবার পয়লা বৈশাখ পালন করে। আর দুঃখজনক হলো যে সুন্নিরা ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা র্যালি করে, নবীর নামে র্যালি করে, আনন্দ করে। আর এই আনন্দকে তারা বেদাত বলে। এই আনন্দ করে মিষ্টি খাওয়াকে তারা গু খাওয়া বলে। অথচ পয়লা বৈশাখে ইলিশ ভাত, ইলিশ আর ভান্তা খাওয়া এতকাল কই আইছে হারাম, এখন এবার সেটা জায়েজ। এটা সেটা র্যালি করে। আজকে বড় বড় সেই মুরতাদ মোল্লারা কোথায় গেল 501? এতদিন যে লাফাইছিল পয়লা বৈশাখ ইন্ডিয়ান কালচার, আমাদের কালচার না, এটা করা বেদাত, এটা করা শিরক, সেই হালার হতে আগেই থাকে। ওরা মুখে এক কথা বলে, কাজে ভিন্নটা। এটা মানুষ বুঝে গেছে। তাই শতকরা 1 জন সুফিবাদী আছে, মনে করেন 1 জন সুফিবাদী আছে শতকরা, ওই 1 জন সুফিবাদীর দালিলিক যে প্রমাণাদি আছে, কোরআন ভিত্তিক নবীর আদর্শ নিয়ে যে প্রমাণাদি আছে, সে প্রমাণের কাছে তারা দুর্বল, তারা সবল নয়। যদি সবল হতো, তারা স্ট্রং হতো, তাহলে এই দুর্বলকে মারত না। যারা স্ট্রং তারা কখনো মানে না। কেন? তারা দলে ভারী আসে, তারপরও কেন তারা এই 1 জনের পরে আঘাত করে? কারণ এই 1 জনের দলিল সঠিক দলিল। 1 জনের দলিল পেশ করলে সমাজ তাদেরকে দৌড়াবে, কারণ তারা মিথ্যাবাদী। ওহাবিরা মিথ্যাবাদী। ওহাবিদের যত বই পড়বেন, আরবির যত বই আছে, সব বইগুলা ওই এজিদের বংশধরদের লেখা, সব বইগুলা আব্দুল ওয়াহাব নজদির লেখা। তাই তারা আজকে হিংস্র স্বভাবগুলো মাজারওয়ালাদের প্রতি যে ব্যবহার করছে, কেন করছে? একটা কারণ, সেটা হলো তারা সত্যের কাছে পরাজয় বরণ করেছে। এই জন্য তারা আজকে মাজার ভাঙছে।
এই জন্য তারা এদেশের সংস্কৃতি, এদেশের বাউল বাউল ভাটিয়ালি পল্লীগীতি, এদেশের লালন গীতি, এদেশের যে আমাদের যে মানে কৃষ্টি কালচার, এদেশের দেশীয় কৃষ্টি কালচার, সে দেশীয় কৃষ্টি কালচারের পরও তারা আক্রমণ করছে। কারণ কি? কারণ হলো তারা মুখে এতদিন যা বলে আসছে, এখন নেটের যুগে সেটা ফাঁস হয়ে যাচ্ছে। ছোটো ছোটো ক্লাস 10-এ পড়ে ফুলাপান, তারাও নেট চালায়, আজকে দেখতেছে তারা যে কথা এতদিন বলে আসছে সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআন তার বলছে উল্টাটা, কোরআন বলছে একটা, আর তারা বলছে এতদিন কোরআনের উদ্ধৃতি না দিয়ে তারা জাল হাদিস দিয়ে বলছে ভিন্নটা। আজকে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল সারা দুনিয়ার মানুষের কাছে। তারা মিথ্যাবাদী, তারা কর্মে আর কাজে এক নয়। তারা মুখে একটা বলে আবার কাজে আর একটা করে, তারা মিথ্যা বলে আবার মিথ্যাটারে ঘুরে আবার করে। সুদখোরের বাড়ি টাকা খায়, তারা সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, মদের কারখানায় হানা দেয় না, কিন্তু মাজারে গরিব দুঃখী অসহায় স্থান, গরিব দুঃখী অসহায়, বাপে তাড়ানো মায়ে খেতানো, স্বামী নাই বিধবা, ছেলে মেয়ে বাচ্চা নিয়ে হাজার হাজার মানুষ মাজারে স্থান নেয়, ওখানে 3 বেলা 3 মুঠো খাবার পারে, সেই মাজারে গিয়ে আক্রমণ করে। গরিব মানুষের আশ্রয়স্থল, গরিব মানুষের বিশ্বাসের জায়গা। কারণ এই আল্লাহর ওলিরা দেশে ইসলাম এনেছিল, ইসলাম কোনো ওহাবির আনে নাই। ওহাবিরা 1901 সালে দেশে আসছে ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের টাকা খেয়ে, আর আল্লাহর ওলিরা এদেশে আসছে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, এবং তাই করেছে তারা। এদেশে যে সময় শতকরা 99.5 জন হিন্দু ছিল, খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারারা ছিল, সর্বজাতি ছিল, সে সময় আল্লাহর ওলিরা দেশে এসে আস্তানাগারে জাগায় বসে তার আদর্শ দেখায়, তার কিরামতি দেখায়, তার সত্যবাদিত্ব দেখায়, এবং সে নবীর আদর্শে আদর্শিত বান হয়ে মানুষকে বশ করেছে। লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে ইসলামের দীক্ষা গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। এদেশে তখন উপমহাদেশে তখন 3 কোটি হিন্দু ছিল, হিন্দু মানে মুসলিম সংখ্যা কম ছিল, খুব কম, হিন্দুর সংখ্যা টোটালে 3 কোটি মানুষ ছিল। তখন আসলেন খাজা আজমিরে, খাজা আজমির আইসে খাজা একা খানজাহান আলী একা খাজা গরিবে নামাজ একাই কি করছেন, উনি উনার আদর্শ দেখায়, উনি উনার কেরামতি দেখায়, মূর্তি পাথরের মূর্তিকে কথা বলাইছেন, দুধ খাওয়াইছেন, উনি দুর্গার মুখ দিয়ে কথা বলাইছেন, এমন আধ্যাত্মবাদ দেখায় 1,15,00,000 হিন্দুকে আত্মসমর্পণ করালেন নবীর আদর্শের কাছে। তাই আজকে ইসলাম ঘরে ঘরে। আর সেই আদর্শকে আজকে অস্বীকার করতে এই মোল্লাতন্ত্র খাড়া করে দিয়েছে ইংরেজরা, ওই ব্রিটিশরা, ওই ওহাবিরা, ওই আব্বাসে উমাইয়ারা, যারা নবীর জানের দুশ্মন ছিল, যারা নবীর বংশের দুশ্মন ছিল, যারা নবীর আহলে বায়াতের দুশ্মন ছিল, যারা ইসলামের দুশ্মন ছিল, সেই ইসলামের দুশ্মনদের মনোনীত তাদের বানানো ধর্মের নাম হলো বর্তমান ইসলাম ধর্ম। যে ধর্মে একত্ববাদের ইবাদতের জন্য শতকরা 99 জন দৌড়ায়, এই একত্ববাদের ইবাদত আবু বকর থেকেই শুরু। যদি আমি ইতিহাস প্রকাশ করে দিই যে একত্ববাদের ইতিহাস এই নামাজ করতে আইলো আবু বকর থেকে আসছে, এর আগে ছিল না। আল্লাহ বলেছে কোরআনের মধ্যে সূরা নিসার 80 নম্বর আয়াতে, ইত্তামাইতির রসুল ফাকাদ আতাল্লাহ, যে রসুলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য হয়ে গেল। তাহলে রসুল নামাজ পড়লো কি করে, রসুল মসজিদ বানালো কি করে? সূরা তওবা 108 আছে আল্লাহর ওলিরা মসজিদ। সূরা কাহাফের 21 নম্বর আয়াত আছে, আসাবে কাহাবদের রওজা শনাক্ত হলো যখন, তখন তারা বলল উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানায় দেব। মসজিদ কোথায়? মসজিদ নয়, মসজিদ অরিজিনাল মসজিদ হলো আল্লাহর ওলিদের রওজা। এটা কোরআনের কথা। আর যে মসজিদ ওহাবিরা বানাইছে, মসজিদ আল্লাহ ভাঙ্গে ফেলতে কইছে, সূরা তওবার 107 নম্বর আয়াত তুলে দেখবেন। তাহলে আজকে বোঝা গেল মাজার কেন ভাঙছে, আল্লাহর ওলিদের পরে কেন আক্রমণ হচ্ছে, সুফিদেরকে বাড়ই কেন মারছে। কারণ হলো তারা দুর্বল। কিসে দুর্বল? তারা এতদিন বলছে আমরা নবীওয়ালা কাজ করছি,
এখন জনগণ দেখছে তারা এজিদওয়ালা কাজ করছে, নবীওয়ালা কাজ করছে, যে তাদের সংখ্যা কম, তারা একজন শতকরা, আর এজিদওয়ালা কাজ ঘরে ঘরে চলছে। তাবলীগ কই আমরা নবীওয়ালা কাজ করছি, ওরা এজিদওয়ালা কাজ করছে। আলে হাদিস তারা ইসরাইলওয়ালা কাজ করছে। আলে সালাফি আলে হাদিস তারা ইসরাইলওয়ালা কাজ করছে। তারা বলছে, দেখেন ফতোয়া দিয়েছে ইরানকে যারা সাপোর্ট করবে তারা মুসলমান না, তারা কাফের, তাদের জানাজাও পড়া যাবে না। আর ইসরায়েলকে যারা সাপোর্ট করবে তারাই খাঁটি মুসলমান, সৌদি আরবকে যারা সাপোর্ট করবে তারাই খাঁটি মুসলমান। তাহলে এরা কোন দলে? এরা ইসরায়েলওয়ালা লোক, ইসরায়েলওয়ালা কাজ করছে, আমেরিকাওয়ালা লোক, সৌদিওয়ালা লোক। সৌদি তো এজিদের বসবাস, ওখানে রাজতন্ত্রের হুড়োহুড়ি ধুলোধুড়ি, ওখানে কোনো ইসলাম নাই, ওখানে নবীর আদর্শ নাই। ওখানে সত্য ইসলাম থাকলে নবীর বংশধরকে মেরে সৌদি থেকে তাড়িয়ে দিত না। এই উমাইয়ার গোষ্ঠী, আব্বাসীয় গোষ্ঠী নবীর বংশধরকে সৌদি থাকতে দেয় নাই, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা মদিনা থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে তারাই যদি এসে ইসলামের কথা বলে, তাহলে তারা দুর্বল, তারা সবল নয়। সবল যদি হতো, দালিলিক দিক থেকে যদি তারা সত্যবাদী হতো, তাহলে সেই দলিল দিয়ে, জাগায় বসে দলিল দিয়ে মানুষকে সুপথে রাখতো, বিভ্রান্ত করতো না। এতদিন তারা নেট ছিল না, এমন অহরহ নেট ছিল না, সব মানুষের কাছে টাচ ফোন ছিল না। তাই কবরের আযাবের কথা, জান্নাতের কথা, হুর গেলমানের লোভ, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষের পকেটের টাকা ভেঙে নিয়ে মোল্লা খাইছে আর ঘুরে বেড়াইছে। তুমি খালি সব কামাও আর আমারে দাও, আমি খালি খাই আর ঘুরি। দেখেন না স্বাস্থ্য কি, এই দেখছেন ক্ষুদায় হার স্বাস্থ্য খাইয়ে খেয়ে। আর ছোটো ছোটো বাচ্চাগুলো ধরে বলৎকার করে। ওরা সত্যবাদী নয়, ওদের কথা শুনবেন না। ওরা মাজার ভাঙছে, এই মাজারওয়ালাদের সাথে পারে না, তাই মাজার ভাঙে। ওরা সুফিদেরকে হত্যা করছে কেন? সুফিদের কাছে ওরা দুর্বল, সুফিদের আদর্শ বিনয়ী, ওরা হিংস্র, আকাশ আর পাতাল ব্যবধান। আমার নবী ছিল বিনয়ী আর এজিদ ছিল হিংস্র। আবু জাহেল উতবা সাইবা তারা ছিল হিংস্র। তাহলে নবীর আদর্শের সাথে ওদের আদর্শ মিল নাই, এটা মানুষ জেনে গেছে। তাই ওদের কথা হলো যে সুফি যা আছে সব ভেঙে ফেলাই দিলে আমরা এককার করে আমাদের কথা মানুষ শুনবে। ওদের কথা এখন মানুষ শুনে না। ওদের বড় রাগ হলো সাধারণ জনগণের সাথে ওরা পারে না, তাই নম্র ভদ্র সুফিরা, সত্যবাদী, আদর্শবান, তাদের সাথে গ্যাঞ্জাম করে তাদের মাজারগুলো ভাঙছে, সেখানে গিয়ে আক্রমণ করছে। বাউল গান হচ্ছে, বাউলরা নম্র ভদ্র, তাদের পরে যে আক্রমণ করছে, তাদের নামে মামলা হামলা দিচ্ছে। এটা গভর্নমেন্টের বোঝা উচিত, গভর্নমেন্টের বোঝা উচিত যে দালিলিক দিক দিয়ে ওরা দুর্বল। আর দালিলিক দিক দিয়ে যদি সত্যবাদী হয়ে থাকে, তা একমাত্র মাজারওয়ালারা। এদেশে ইসলাম যারা এনেছিল, এদেশে বিনা যুদ্ধে যারা ইসলাম প্রচার করেছিল, তারাই সত্যবাদী, তারাই নবীওয়ালা কাজ তারাই করছে, এবং তারাই স্ট্রং, তারা সত্য আদর্শের প্রচারক, তারাই। আসুন আমরা এই ওহাবিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কি দিয়ে? নবীর আদর্শ দিয়ে, নবীর স্বভাব দিয়ে, নবীর চরিত্র দিয়ে, কোরআনের বাণী দিয়ে। সত্য কোরআন, কোরআন ছাড়া আর কিছু মানব না আমরা। কোরআন ছাড়া অন্য কিছু মানলে একত্ববাদের দিকে নিয়ে যাবে। কারণ কোরআনের বহির্ভূত হাদিস, এজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাব তৈরি করা হয়েছে। একটাও কোরআনের সাথে মিল নাই। পড়ে দেখবেন, একটাও কোরআনের সাথে মিল নাই। কোরআনে বলছে, ইতিহাসে বলছে আবু বকর ওমর উসমান তারা জাহান্নামী, আর হাদিসে বলছে তারা জান্নাতের টিকিট প্রাপ্ত। নাউজুবিল্লাহ। কোরআনের সাথে প্রত্যেকটা হাদিসের এই দ্বন্দ্ব। একটা হাদিস কোরআনের পক্ষে নাই, প্রত্যেকটা হাদিস কোরআনের পক্ষে দ্বন্দ্ব। আর আপনাদেরকে ভুল বুঝাইছে বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে না। কোরআন যদি ছোও তাহলে কিন্তু কঠিন গুনাহ হবে। কোরআন এক অক্ষর পড়লেন 10 নেকি, ওই নেকির লোভ দিয়ে কোরআনকে বন্ধ করায় রাখছে। আর শুধু হাদিস আর হাদিস, এজমা, কিয়াস আর ফিকহ, উসুল, এই মোল্লারা দুর্বল, দালিলিক দিক থেকে দুর্বল। তারা স্ট্রং না, তারা সবল না, তারা নবীওয়ালা কাজ বোঝে না,
তারা এজিদি কাজ করে, ওহাবি কাজ করে, তারা আবু জাহেল উদ্বা সাইবার কাজ করে, তারা আবু বকর ওমর উসমানের রেখে দেওয়া ইসলাম নিয়ে দৌড়ায়। তারা মোহাম্মদ ইসলামে ভূষিত না, মোহাম্মদ ইসলাম তারা বিশ্বাস করে না, মোহাম্মদের নাম তারা শুনতে পারে না। মোহাম্মদের আহলে বায়াতকে বলা হয়েছে কিতাব, সে কিতাব তারা মানে না। তাই তারা মাজারগুলো ভেঙে দিলে চিন্তা করছে মাজারওয়ালারা যদি না থাকে তাহলে আমরা লুটে পিটে মিথ্যাবাদিত্ব আমাদের কাছে না শুনে মানুষ যাবে কই। এই জন্য দেখেন এত বড় করে মাহফিল সাজায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা আনে, সামনে কিন্তু লোক নাই। কেন নাই? কারণ মানুষ বুঝে গেছে ওরা ভণ্ড, মানুষ বুঝে গেছে ওরা এজিদের বংশধর, মানুষ বুঝে গেছে ওরা আব্দুল হক নজদি, সেই ব্রিটিশ গোয়েন্দা ডক্টর হ্যাম্পের হাতে তৈরি আব্দুল হক নজদি, সেই নজদির বংশধর। মানুষ বুঝে গেছে ওরা ওমাইয়া আব্বাসীয়দের দালাল, মানুষ বুঝে গেছে ওরা ইসরায়েলের দালাল, ওরা ব্রিটেনের দালাল, আমেরিকার দালাল, ওরা ওই সৌদির সেই এজিদের বংশধরদের দালাল। তাই ওদের দেখে মানুষ এখন যায় না, মানুষ মাজারের দিকে ছোটে। এই জন্য মাজারগুলো ভেঙে দিলে ওরা মনে করছে মানুষ আমাদের কাছে আসবে, আমরা আবার লুটে পিটে খাবো, ওদের ব্যবসা শেষ। ওরা এখন দুর্বল, ওরা স্ট্রং নয়, ওদের ভয় পাওয়ার কিছু নাই, ওরাই আমাদেরকে ভয় পায়। তাই ওরা মাজার ভাঙে, তাই ওরা মাজারের উপরে আক্রমণ করে। তারা সত্যবাদী হলে কখনো মাজার ভাঙতো না, মসজিদে বসে তার নীতি নৈতিকতা দিয়ে মানুষকে বশ করত। ওয়াজের মঞ্চে ওয়াজ করে সত্য কথা দেখায় মানুষকে বশ করত। কিন্তু ওয়াজের মঞ্চেও বলে মিথ্যে কথা, মসজিদেও বলে মিথ্যে কথা। মানুষ বুঝে গেছে, নেটের যুগ, ছোট বাচ্চারাও বুঝে গেছে ওরা মিথ্যাবাদী। এই জন্য ওদেরকে মানুষ ত্যাগ করেছে। এর কারণে আজকে সুফিদের পরে আক্রমণ। যাই হোক, আমাদের বোঝা উচিত আল আকলু তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, ইঙ্গিতই যথেষ্ট। জ্ঞানী মানুষের জন্য আমার এই কথাটাই যথেষ্ট। কেন তারা মাজার ভাঙছে? তারা দলে ভারী হওয়া সত্ত্বেও কেন মাজার ভাঙছে? কারণ তারা দালিলিক দিক থেকে মাজার আলাদের কাছে দুর্বল, তারা সবল নয়, স্ট্রং নয়। যদি স্ট্রং হতো তাহলে তারা তাদের নীতি নৈতিকতা আদর্শ দিয়ে মানুষকে বশ করত, তারা কখনো মাজারের পরে আক্রমণ করত না। সরকারেরও বোঝা উচিত যে ওরা যে ভণ্ড, ওরা প্রতারক, এটা সরকারের বোঝা উচিত। বুঝে তাদের প্রতিহত করা উচিত ছিল। আমি এখনও বলি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, তার কাছে আমি বিনীত অনুরোধ করব, এখনও কঠোর হস্তে অবিবাদ দমন করেন, অন্যথায় আপনার গদিতেও আগুন লাগাবে, কোনো সন্দেহ নাই। কারণ সুফিরা কখনো জঙ্গিবাদ পছন্দ করে না, সুফিরা কখনো হিংস্র নয়, সুফিরা কোনো হানাহানি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না, প্রতিশোধ নিতে জানে না, তারা ক্ষমা জানে। কাজেই তাদের কাছে আপনি নিরাপদ। তবে একমাত্র আপনি আপনার ভয়ঙ্কর রাস্তার কাটা হলো ওয়াহাবিরা। এই ওয়াহাবিরা হিংস্র। এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওহাবিদেরকে কঠোর হস্তে দমন করেছিল। তিনি জানতো, কিন্তু একটা ভুল করে গেছে। ওহাবি মাদ্রাসাগুলোর স্বীকৃতি দিয়ে তিনি আরও মাথায় উঠাই ফেলছে। এই জন্য তার অধঃপতন হয়েছে। এই একটা ভুলের কারণে তার অধঃপতন হয়েছে। যদি ওই সময় ওহাবি মাদ্রাসাগুলো বন্ধ করে দিত চিরতরে, তাহলে আজকে ওহাবিবাদ আর মাথা দাঁড়া দিয়ে উঠতে পারতো না। ব্যাংকের ছাতার মতো যেখানে সেখানে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিত, সব স্কুল বানাই দিত, তাহলে আজকে তার দেশ ছেড়ে পালাইতে হতো না। এই দেশ ছেড়ে পালানোর কারণ হলো ওহাবিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণ। আর তারেক রহমান, আপনাকে বলছি, আপনিও ওহাবিবাদকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে কঠোর হস্তে প্রতিহত করুন, তাহলে আপনিও টিকে থাকতে পারবেন। অন্যথায় শেখ হাসিনার মতো আপনারও পালাই যেতে হবে ওহাবিবাদের উগ্রতার কারণে। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার শেষ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক চাঞ্জাতুরের পাক দরবারে, এবং আমার গুরু মানিকসান শাহ রহমতুল্লাহ, মানিকসান শাহ মাদ্দাজিল্লুল আলিয়া, আমার দয়ালের পাক চরণে রেখে আমি এখানে শেষ করছি। তাহলে সবাই বুঝতে পারলেন ওহাবিরা কেন মাজার ভাঙছে। কারণ তারা দুর্বল দালিলিক দিক থেকে। তারা নবীওয়ালা না, তারা ওহাবিওয়ালা, তারা এজিদিওয়ালা, তারা আবু জাহেল উদ্বা সাইবাওয়ালা, তারা জঙ্গি, তারা হিংস্র,
তারা জানোয়ার, তারা মানুষ নয় বলে মানুষের উপরে আক্রমণ করে। মানুষ কখনো মানুষের উপরে আক্রমণ করে না। এই জন্য আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করি। আজকে বাদ-জুমা বাবা শাহরির দরবারে প্রতিবাদ সভা, মানববন্ধন, সবাই আসবেন। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।